টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আজ আমরা দেখাবো বাজারে যে নতুন আলুর দেখা মিলছে, সেই নতুন আলুর দাম আসলে কত। আলুর দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা আমরা দেখেছি এবং সেই নতুন আলু ইতিমধ্যে আমার হাতেই রয়েছে এবং সেই নতুন আলু মিলছে শহরের বড় বাজারে। দাম কেমন সেটি জানবো বিক্রেতাদের সাথে কথা বলে। আমরা একটু আগে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, বাজারে যে নতুন আলু এসেছে সেই নতুন আলুর দাম বর্তমান সময়ে বিক্রয় হচ্ছে সেঞ্চুরি পার করে 120 টাকা করে। পাশাপাশি পুরাতন যে ললিতা আলু যাকে বলা হয় সেটি বিক্রয় হচ্ছে 70 টাকা এবং গোল আলু বিক্রয় হচ্ছে 70 টাকা। তবে নতুন আলুর দাম অনেকটাই বেশি, যেহেতু বাজারে নতুন আসছে এবং তবে প্রত্যেক দোকানে এখনো পর্যন্ত সেই নতুন আলু মিলছে না। কয়েকটি দোকানে আমরা সেই নতুন আলুর দেখা মিলেছি এবং আলু নিয়ে আসলে সারা বাংলাদেশে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এবং এই সময়ে আলুর দাম জানাটাই আসলে মানুষের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আসলে কোন দিন কোন দামে চলছে আলু সেটি আসলে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং বাজারে আসা ক্রেতা সাধারণরা আসলে হঠাৎ করে আলুর দাম যখন 120 টাকা শুনে তখন তারা হতবাক হয়, নানা রকম হতাশা তাদের মাঝে সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে যে আলুটি দেখছেন এটি একেবারে নতুন আলু এবং শীতকালীন সহ্য একদম শুরুর দিকে এই আলুটি বাজারে এসেছে, অর্থাৎ কক্সবাজারে এসেছে এই আলুটি। এই আলুর দামটা একটু জানবো বিক্রেতার সাথে কথা বলে। কত করে নতুন আলু এবং কবে নাগাদ থেকে এটি আসলে বাজারে এসেছে? আসছে সকালে রেট 120 টাকা করে বিক্রি করতেছে আর কি নতুন আলু। এবং গতকালকে ছিল কিনা? গতকালকে ছিল না, আজকে প্রথম ছিল আসছে আর কি আলু আজকে প্রথম আসছে। গতকালকে ছিল। 3 ধরনের আলু আছে, কোনটি কত করে? যেমন কি নতুন আলু 120 টাকা, ললিতা আলু 68 টাকা করে বিক্রি করতেছি, সাথে গুটি আলু আছে 70 টাকা করে বিক্রি করতেছি সেরকম আর কি। টমেটো যেমন কি এটা 150 টাকা, ওইটা 160 টাকা সেরকম আর কি। বস্তিম 120 টাকা, বরবটি 40 টাকা, ফুলকপি 120 টাকা করে, বাঁধাকপি 70 টাকা 60 টাকা। লেবু দেখতে পাচ্ছি যেখানে ভিটামিন সি সমৃদ্ধ যে সবজি লেবু, এটি কত করে? লেবু যেমন কি পার পিস 7 টাকা করে বিক্রি করতেছে আমরা। শহ নিলে একটু কম আছে। শসা যেমন কি এটা 60 টাকা, ওই দেশি কি 70 টাকা আর কি। এবং বেগুন আর যদি মূলার কথা বলি, মূলা আপনার 40 টাকা করে আজকে, বেগুন 70 টাকা সেরকম আর কি। ঢেঁড়স 60 টাকা করে। 60 টাকা করে। দর্শক দেখতেই পাচ্ছেন আলু আসলে সবচেয়ে বেশি দাম বলা চলে, একেবারে যেহেতু নতুন আলু বাজারে আসতে শুরু করেছে সেই হিসেবে বাজারে নতুন আলুর চাহিদা বেড়েছে কিন্তু যোগান সে পরিমাণে বাড়েনি, সেই কারণে আলুর দামটা বাড়তে রয়েছে। বেশ কয়েকটি দোকানে মাত্র সেই নতুন আলুর দেখা মিলছে শহরের বড় বাজারে। আমরা আরেকটি দোকানে যাব, সেখানেও দেখতে পাচ্ছি নতুন আলু বিক্রি হচ্ছে। পাশাপাশি আসলেই নতুন আলুর বাজার দর কেমন সেটি আমরা জানাবো বিক্রেতার সাথে কথা বলে। আমরা একটু জানতে চাই নতুন আলু কত করে বিক্রয় হচ্ছে, পাশাপাশি ললিতা এবং গোল আলু কত করে বিক্রয় হচ্ছে? 62 টাকা। কোনটা? ললিতা আলু। আর গোলটা? ওইটাই। এটা কত করে? এটা 63 টাকা। এটা কি পাইকারি নেই খুচরা? আপনি একটু বলেন, ছোট ছেলে আপনি একটু বলেন কত করে বিক্রি হচ্ছে? পাইকারি 66 গুটি আলু পাইকারি 66। এবং যেটি নিয়ে আসলে মানুষের আলোচনা সমালোচনা, নতুন আলু এটি কত করে? 100 টাকা পাইকারি, 95 টাকা। 120 টাকা করে বিক্রি করছে শুনলাম। না আপনি কত করে বিক্রি? পাইকারি 100 টাকা বিক্রি করছি। পাইকারি 100 টাকা। পাইকারি 100 টাকা করে বিক্রি করছেন বিক্রেতা, এমনটা বলছেন আমাদেরকে। তবে এটি আসলে 120 টাকা দামেও বিক্রয় হচ্ছে শহরের বড় বাজারে। আলু আসলে খুব কম সংখ্যক দোকানে আমরা দেখছি। তবে অন্যান্য যে সকল সবজি রয়েছে যেমন ফুলকপির দাম আজকে বিক্রয় হচ্ছে 120 টাকা, তবে সেটি কেজিতেও বেড়েছে। আমরা একটু কাঁচামরিচ
70 টাকা দামে বিক্রয় হচ্ছে কাঁচামরিচ, সেটি একটু দেখাতে চাই আপনাদেরকে। এবং বাঁধাকপি বিক্রয় হচ্ছে 70 থেকে 80 টাকা দামের মধ্যে। আমরা একটু আলু দেখাবো শুধু আজকে। আলু নিয়ে যেহেতু সারা বাংলাদেশে নানা আলোচনা সমালোচনা, সেই জন্য আমরা কক্সবাজার শহরের বড় বাজারটা, যেটি শহরের একটি একদম একেবারে পাইকারি বাজার, সেখানে যে নতুন আলু বিক্রয় হচ্ছে 120 টাকা, সেটি হয়তো পাড়া মহল্লার দোকানগুলোতে আরও অনেক বেশি দামে বিক্রয় হতে পারে, কেননা ওখানে চাহিদা বেশি থাকে, সে কারণে একটু বাড়তি থাকে। কিন্তু নতুন আলু আসলে যেসব দোকানগুলোতে আছে সেসব দোকানগুলো ঘুরে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা নতুন আলু বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। এখানে দেখতে পাচ্ছি এখানেও আমরা নতুন আলুর দেখা মিলছে, এবং পাশাপাশি একটু জানতে চাই নতুন আলু কত করে বিক্রি হচ্ছে আজকে? নতুন আলু 95 টাকা কেজি। পাইকারি? পাইকারি 95। পাইকারি কত কেজি নিতে হবে আপনার থেকে? 5 কেজি নিতে হবে কমপক্ষে। কমপক্ষে 5 কেজি নিতে হবে। দর্শক, এটি আসলে খুচরা পর্যায়ে 120 টাকা বিক্রি হলো, পাইকারি পর্যায়ে 95 টাকা করে আলুটি বিক্রয় হচ্ছে। এবং শহরের বড় বাজারের এই দোকানে, এটি আসলে পাইকারি একটি দোকান, এখানে আলু 95 টাকা করে বিক্রি হলো। এই নতুন আলুটি আপনার পাইকারি পর্যায়ে 95 টাকা দামে কিনতে হলে একসাথে 5 কেজি ক্রয় করতে হবে, তাহলে হয়তো আপনি 95 টাকা দামে এই আলুটি ক্রয় করতে পারবেন। পাশাপাশি আমরা আরও কয়েকটা দোকানদারের সাথে কথা বলতে চাই এবং দেখাতে চাই। এবং যেসব দোকানে আসলে এই আলুগুলো দেখছি সেখানেও খুব স্বল্প পরিমাণ নতুন আলুর দেখা মিলছে। নতুন আলু কত করে বিক্রি হচ্ছে আজকে? নতুন আলু কিনা হয়ে 90 টাকা, বেচা হয়ে 95 টাকা, 5 টাকা লাভ। এটা কি পাইকারি পর্যায়ে? পাইকারি হন খুচরা নাই। হ্যাঁ, কত কেজি কিনতে হবে? 5 কেজি কিনতে হবে কমপক্ষে। 5 কেজি। আর ফুলকপি কত করে আজকে? ফুলকপি হচ্ছে, এটা হচ্ছে কাটাটা আরেকটা রেট কম আছে, এটা রেট বাড়তি। এটা কত করে? 95 টাকা। 95 টাকা। এটাও পাইকারি? এটা পাইকারি, এটা কাটা। এটা কয়টা নিলে 95 টাকা নিতে পারবে? 5টা নিতে হবে কমপক্ষে, 5 কেজি। 5 কেজিতে পুরো মালে হবে না। যে পাইকারি দামের সবজিগুলো দেখছেন 95 টাকা করে বিক্রি হচ্ছে আলু, এবং ফুলকপি 100 টাকাও বিক্রি হচ্ছে আলু। তবে এগুলো ক্রয় করতে আপনার একসাথে 5 কেজি নিতে হবে, তাহলে হয়তো আপনি এই দাম দিয়ে ক্রয় করতে পারবেন। তবে খুচরা পর্যায়ে নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা করে। আমরা শহরের বড় বাজারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড় বাজারে আসলে আলুর দাম কেমন রয়েছে, শুধু যে নতুন আলুর দাম বাড়তি তা নয়, পাশাপাশি পুরাতন যে ললিতা আলু এবং দেশি আলুগুলো রয়েছে সেগুলোর দামও বাড়তি দামেই বিক্রয় হচ্ছে। আমরা পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার দামও আপনাদের একটু জানিয়ে দেবো, যেহেতু এগুলো আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেই কারণে সেটিও আমরা একটু জানিয়ে রাখতে চাই। আমরা একটু বিক্রেতার কাছে যাই, সেখানে তিনি একজন পাইকারি আড়তদার, আলু বিক্রেতা, তার কাছে হয়তো নতুন আলু বা পেঁয়াজ সে দামটা কেমন সেটা একটু জানতে পারবো। আমরা একটু কথা বলতেছি আপনার সাথে। আপনার কাছে নতুন আলু আসছে কিনা বাজারে ইতিমধ্যে? না, বর্তমানে কোনো বাজারে নতুন আলু আসেনি। আপনার কাছে আসে না? আমরা দেখেছি একটা দোকানে। তারপর ললিতা এবং যে গোল আলু রয়েছে, এটি কত করে বিক্রি হচ্ছে? ললিতা আলু আপনার পাইকারি 64 টাকা, আর ওই গোল আলু এটা 68 টাকা। গোলটা 68 টাকা পাইকারি? জি। এবং আপনার কাছে পাইকারি দামে পেঁয়াজ, রসুন, আদার দাম কেমন? পেঁয়াজের দাম কমে গেছে, বর্তমানে আমি 98 টাকা বিক্রি করতেছি পাইকারি পর্যায়ে? জি। মানে পাইকারি পর্যায়ে আসলে আপনাদের কাছে জিনিস ক্রয় করতে কত কেজি ক্রয় করতে হবে সর্বনিম্ন? মিনিমাম 5 কেজি। মিনিমাম 5 কেজি করে ক্রয় করলে আপনারা যে দামটি বলছেন সেটাতে বিক্রি করতে পারবেন। জি। আমরা একটু জানতে চাই রসুন এবং আদার দামের কি অবস্থা? রসুনের বস্তা আপনার 208 টাকা করে বিক্রি করতেছি। 208 টাকা করে? আর আদা? আদা আদা বিক্রি করতেছে আপনার 130 টাকা। ডালের দামগুলো যদি একটু বলতেন, মসুরের ডাল, চিকন এবং মোটা। মসুর ডাল চিকনটা আপনার 133 টাকা, আর মোটাটা 103 টাকা, আর ছোলার ডাল 68 টাকা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম বাজারে আলুর দাম কেমন রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি একটি আলুর আড়ত বলা চলে। এখানে হয়তো নতুন আলু এখনো পর্যন্ত আসেনি, তবে পুরাতন যে আলুগুলো রয়েছে এগুলো বস্তাপতি বিক্রি হচ্ছে 64 টাকা করে। পাশাপাশি নতুন আলু পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 95 টাকায় 100 টাকা কেজি দরে, এবং গোল যে আলুটি রয়েছে সেটিও 68 থেকে 70 টাকা দামে বিক্রি হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।